আগামী দিনে যে খুঁটি পুজোর ডেট রয়েছে সেটা কবে? সে ডেটটা তো তোমাদের আগেই বলেছি, আমি জানি। সকল গ্রামের মানুষ কি আসতে পারে? যে সমস্ত মানুষ আসতে চায় এই খুঁটি পুজোতে? হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। তো সবাই তো কামালপুরের সাথে ছিল, কারণ এটা তো সার্বিকভাবে সবাই আসবে। আর প্রসাদের কি কোনো ব্যবস্থা করা আছে কিনা? আমরা একটু খিচুড়ি প্রসাদ করবো। খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছেন। বিশেষ চমক এবছরে কি থাকছে? চমক এই বছর কি হচ্ছে, চমক বলতে যদি এটা বলো যে এই বছর 55 বছরের পুজোটা গতবার হয়নি। যে রাস্তার সমস্যা, মানে রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড়, মানুষ নাকি এখানে আসলে পদপিষ্ট হয়ে মারা যাবে। তোমাদেরকে দেখাবো, দেখো বিঘার পর বিঘা কিন্তু জমি কিন্তু ছাড়া রয়েছে। তোমরা কিন্তু অনেকেই মনে করতে পারো কামালপুরের গ্রামবাসীরা কিন্তু পুজোটা তৈরি করছে, তা কিন্তু একেবারেই নয়। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি কামালপুরে। তোমরা সকলেই জানো 2024 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল পৃথিবীর সবচাইতে বড় দুর্গা ঠাকুর তৈরির কাজ। সেই কামালপুরে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু ছড়িয়ে রয়েছে মায়ের কিছু স্মৃতি। 2025 সালে কি আমরা কি দেখতে পারবো পৃথিবীর সবচাইতে বড় দুর্গা? সেই জন্য আমি চলে এসেছি কামালপুরে। আর এখানে আছে সুজয়দার মুখ থেকে কিন্তু শুনে নেব বিস্তারিত। এছাড়া এবছরে পৃথিবীর সবচাইতে বড় দুর্গার খুঁটি পুজো কবে হতে চলেছে সেই নিউজটাও কিন্তু তোমাদেরকে দেবো আর কি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো বেশি না বকে ভিডিওটা শুরু করি। 2024 সালে যেহেতু পুজোটা হয়নি, 2025 সালে কিন্তু হতে চলেছে। আর খুঁটি পুজোর ডেট কিন্তু সামনের 30 তারিখে কিন্তু হতে চলেছে। এইটুকুই আমি কিন্তু খবর পেলাম। আর ধুমধাম করে জাঁকজমট করে কিন্তু খুঁটি পুজোটা হতে চলেছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে ছড়িয়ে রয়েছে মায়ের কিছু স্মৃতি। এখানে দেখতে পাচ্ছ বড় যে জগদ্ধাত্রী কৃষ্ণনগরে হয়েছিল তার কিছু পার্ট কিন্তু এখানে রয়েছে। আর ওইদিকে রয়েছে বড় জগদ্ধাত্রীর কিন্তু মুখমণ্ডল। আর এই যে সেই বড় অসুরের কিন্তু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। যেহেতু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কোনো কিছুই কিন্তু ঠিকঠাক থাকে না। এদিকে দেখতে পাচ্ছ বড় কালী, কত সুন্দর। কামালপুর কিন্তু এখন শিল্পগ্রাম। কামালপুর শুধু বড় দুর্গাই নয়, বড় দুর্গার পাশাপাশি কিন্তু বিভিন্ন কিন্তু মূর্তি কিন্তু তারা তৈরি করছে এবং বড় বড় অর্ডার কিন্তু তারা পাচ্ছে। যেমন এই দেখো, দেখতে পাচ্ছ বড় কালী। আর কালীটা দেখো কতটা সুন্দর, একদম কিউটনেস আর কি, খুব সুন্দর লাগছে আমার। আর দেখো 2024 সালের কামালপুরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ ছড়িয়ে ছিটিয়ে। কিভাবে লাখ লাখ টাকা কিন্তু কামালপুরের গ্রামবাসীরা কিন্তু খরচ করেছিল, তাও কিন্তু পুজোটা কিন্তু করতে পারেনি। জানি না এবছর আমরা বড় দুর্গা দেখতে পারবো কিনা, কিন্তু আশাই ঘর বাঁধে সকল মানুষ। সমস্ত মানুষ কিন্তু আশাই রয়েছে এবছর পুজোটা যাতে হয়। খুঁটি পুজোর ডেট যেহেতু ফাইনাল হয়েই গেছে, খুঁটি পুজোটা তো আমি তোমাদেরকে দেখাবোই, তার সঙ্গে তোমাদেরকে দেখাবো পৃথিবীর সবচাইতে বড় দুর্গা কিভাবে তৈরি করা হয়। এইদিকে দেখতে পাচ্ছ সবচাইতে বড় ওষুধটার বডি স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছিলো। এখন যেহেতু বৃষ্টি পড়ছে, ওয়েদার খুব খারাপ, সেই জন্য দেখতে পাচ্ছ খসে খসে পড়ছে আর কি। কামালপুরের গ্রামবাসীরা কিন্তু বিঘার পর বিঘা জমি কিন্তু ছেড়ে দিয়েছিল। এবছরেও কিন্তু তারা কিন্তু তাদের জমি কিন্তু ছেড়ে দেবে আর কি। যেহেতু আর কয়েকদিন পরেই কিন্তু পৃথিবীর সবচাইতে বড় দুর্গার কাজ কিন্তু শুরু হতে চলেছে। এবারও কিন্তু বিশ্বের বড় দুর্গা কিন্তু ফাইবার কাস্টিং দিয়েই কিন্তু তৈরি হতে চলেছে। আর তোমরা জানো ফাইবারের তৈরি জিনিস রোদ জল ঝড় বৃষ্টিতে কোনো কিছুই কিন্তু হয় না আর কি, সম্পূর্ণ ঠিকঠাক কিন্তু থাকে। তোমরা কিন্তু অনেকেই মনে করতে পারো কামালপুরের গ্রামবাসীরা কিন্তু পুজোটা তৈরি করছে, তা কিন্তু একেবারেই নয়। কামালপুর গ্রামের পাশাপাশি যে সমস্ত গ্রাম রয়েছে 20টা গ্রাম, তারা কিন্তু সবাই কিন্তু একত্রে মিলে আবারও কিন্তু পৃথিবীর সবচাইতে বড় দুর্গা কিন্তু তৈরি করতে চলেছে এবছর। 2024 সালে কামালপুরের অভিযান সংঘের পুজো বন্ধের মেন কারণ কিন্তু ছিল মানুষ নাকি এখানে আসলে পদপিষ্ট হয়ে মারা যাবে। তোমাদেরকে দেখাবো, দেখো বিঘার পর বিঘা কিন্তু জমি কিন্তু ছাড়া রয়েছে, প্রচুর জমি কিন্তু এখানটায়। চাষিরা কিন্তু সমস্ত জমি কিন্তু তারা কিন্তু ছেড়ে দেবে এই পুজোর জন্য। আরেকটা কারণ কিন্তু দেখানো হয়েছিল, মাঠের মধ্য দিয়ে কিন্তু বৈদ্যুতিক তার গিয়েছে। আগে যে বৈদ্যুতিক তারের লাইন ছিল এমনি লাইন ছিল আর কি, এখন কিন্তু সেটা কিন্তু টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো কিন্তু কেবিল তার কিন্তু করে দেওয়া হয়েছে। এবারে কিন্তু সেই নিয়ে কোনো সমস্যা কিন্তু আশা করি হবে না। এবারে আসি প্রধান কারণে, যে রাস্তার সমস্যা। মানে রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড়, মানে অনেকটা রাস্তা। আমি তোমাদেরকে পা দিয়ে মেপে মেপে দেখাবো। রাস্তার সাইডে কিন্তু অনেক জায়গা আছে, এটা কিন্তু টোটাল রাস্তাটাই কিন্তু অনেকটা কিন্তু জায়গা আছে সাইডে, এপাশেও আছে ওপাশেও আছে। আমি মেন রাস্তাটা তোমাদেরকে মেপে দেখাবো, দেখো কতটা রাস্তা। দুটো গাড়ি কিন্তু আরামসে কিন্তু পারাপার কিন্তু করতে পারবে, আশা করি এতে কোনো কিন্তু সমস্যা হবে না।
সমস্ত সমস্যার অবসান ঘটিয়ে 2025 সালে কিন্তু আবারও হতে চলেছে এই কামালপুরের বুকে পৃথিবীর সবচাইতে বড় দুর্গা। তার খুঁটি পুজোর ডেট কিন্তু সামনের 30 তারিখে, 30/6/2025 সোমবার খুঁটি পুজো কিন্তু হতে চলেছে সকাল 11:30 থেকে 12টার মধ্যে। যে সমস্ত মানুষ খুঁটি পুজোতে আসতে চাও তাহলে কিন্তু তোমরা কিন্তু আসতেই পারো। তোমাদের কিন্তু সাদর আমন্ত্রণ থাকলো এই কামালপুর অভিযান সংঘের তরফ থেকে। কামালপুর অভিযান সংঘের এক সদস্য যে প্রধান ভূমিকায় রয়েছে সুজয় দা, তার মুখ থেকে শুনে নেব যে আগামী দিনে যে খুঁটি পুজোর ডেট রয়েছে সেটা কবে। সে ডেটটা তো তোমাদের আগেই বলেছি, আমি জানিয়েছি যে 30শে জুন একটা ভালো সময় আছে, যেটা হচ্ছে 11:55 থেকে 12:30টার মধ্যে আমাদের খুঁটি পুজো হবে। তোমার মারফতেই জানাই, সবাইকেই খুঁটি পুজোর আমন্ত্রণ জানাই। তো সেই দিন একটু ভালো সুন্দর করে সারা দিনটা কাটবে সবার, কারণ আমাদের ধরো প্রায় 20টা গ্রামের সাথে যুক্ত রয়েছে, 3টে অঞ্চলের। এছাড়াও আরও ক্লাবের সংখ্যাও অনেক, সবাই মিলেই এখানে থাকবে এবং খুঁটি পুজোর অনুষ্ঠান আনন্দ উপভোগ করবে। সকল গ্রামের মানুষ কি আসতে পারে? যে সমস্ত মানুষ আসতে চায় এই খুঁটি পুজোতে? হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সবাই তো কামালপুরের সাথে ছিল, কারণ এটা তো সার্বিকভাবেই পুজোটা, সবাই আসবে। আর প্রসাদের কি কোনো ব্যবস্থা করা আছে কিনা? আমরা একটু খিচুড়ি প্রসাদ করবো। খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করেছেন? আচ্ছা, বিশেষ চমক এবছরে কি থাকছে? চমক এই বছর কি হচ্ছে, চমক বলতে যদি এটা বলো যে এই বছর 55 বছরের পুজোটা গতবার হয়নি, এই বছর কামালপুরে পুজো হবে। প্রশাসনের তরফ থেকে কি গ্রিন সিগন্যাল কি পেয়ে গেছো? না, দেখো, আমরা তো আমাদের তরফ থেকে যেগুলো প্রক্রিয়া সেটা আমরা অলরেডি 3 মাস আগেই শুরু করেছি। তো সেটা আস্তে আস্তে করে এগোবে। হ্যাঁ, কিন্তু দেখো, আমরা তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে না, খুঁটি পুজোটা না করে তো আমরা কাজ শুরু না করতে পারলেও তো অনেকটাই দেরি হয়ে যাবে। এবং এবছর পুজো হবে, এটাই আর কি। আর চমক কামালপুরে থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। এবার কি আগের বছরের মতনই কি ফাইবার কাস্টিং দিয়ে কি ঠাকুরটা কি তৈরি করার চিন্তা ভাবনা আছে? দেখো, ওটাই একটু সিক্রেট থাক। এবার ভালো সুন্দর কিছু হাতের কাজও পাবে সবাই, ঠিক আছে? এবার আমরা খুঁটি পুজোর দিনই কিছু ঘোষণা করব যে কিভাবে কি হচ্ছে, কত কি আছে। গ্রামবাসী বৃন্দরা কতটা সহযোগিতা করছে? না, গ্রামবাসী তো, এটা তো কামালপুরের আবেগের পুজো, এটা তো গ্রামবাসীর তো ওইভাবে পুজো না, এটা একটা টোটালি একটা আবেগ, বড় পুজো একটা। গতবার হয়নি, এই বছর সেটা হবে। সেই আবেগ খুঁটি পুজোর দিন থেকেই সবার মনে আনন্দের জায়গাটা থাকবে, যেহেতু গত বছর যে আনন্দটা পাইনি, খুঁটি পুজোর দিন থেকেই সেই আনন্দটা যাতে সবাই উপভোগ করে, সেই পরিস্থিতি তৈরি হবে। আর আগের বছর যেমন চাষিরা জমি ছেড়ে দিয়েছিল, এবছরেও কি তারা জমি ছেড়ে দিতে কি রাজি হয়েছে? চাষিরা তো সারা জীবন ভরে স্বার্থ ত্যাগ করেই এসছে। তো গত বছর স্বার্থ ত্যাগ করে ফল পাইনি, তো এবছর আশা করি সবাই পাবে, সবাই সেই স্বার্থ ত্যাগ করবে। সবাই অলরেডি অনেকটা জায়গা ছাড়াই রয়েছে, হ্যাঁ, তো সবাই ছেড়ে দেবে। বিশেষ অতিথি বলতে কাউকে কি ইনভাইট করেছো? না, বিশেষ অতিথি ওইভাবে আমি এই মুহূর্তে বলছি না, ওই দিনই যা দেখা যাবে। মানে অনেক অতিথি আসবে? না, থাকবে, হ্যাঁ, অনেকেই থাকবে। হ্যাঁ, এবার একটু খুঁটি পুজোটা একটু বললাম তো, একটু জাঁকজমকপূর্ণ করেই হবে। দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চাও যে আগামী 30 তারিখে খুঁটি পুজো রয়েছে? না, দর্শনার্থীরা তো সবাই আসবে, কামালপুরের সাথে সবাই ছিল, সারা বাংলার লোক ছিল। তো খুঁটি পুজোতে সবাই আসতে পারে, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এসে এখানে সবাই খুঁটি পুজোর সাথে একসাথে আনন্দ করবে এবং প্রসাদ গ্রহণ করবে। সবাইকে আমন্ত্রণ জানাই তোমার মারফতে। আচ্ছা, তোমার জন্য, তোমার এই পুজোর জন্য, কামালপুরবাসীর জন্য আমার তরফ থেকে, আমার দর্শকদের তরফ থেকে অনেক শুভকামনা রইল। আমরা যেন 2025 সালে আবারও দেখতে পারি পৃথিবীর সবচাইতে বড় দুর্গা। তো অনেক অনেক ভালো থাকবেন সুজয়দা। 2024 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল পৃথিবীর সবচাইতে বড় দুর্গা ঠাকুর তৈরির কাজ। 2025 সালে কি আমরা কি দেখতে পারবো পৃথিবীর সবচাইতে বড় দুর্গা? গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে এই কামালপুর অভিযান সংঘের দিকে। গ্রামের প্রত্যেকটা মানুষ আবার একত্রিত হয়েছে এই পুজোটা করার জন্য। আগামী 23/6/2025 আবারও কামালপুর অভিযান সংঘে কিন্তু বড় দুর্গার খুঁটি পুজো হতে চলেছে। যে সমস্ত মানুষ এই খুঁটি পুজোতে অংশগ্রহণ করতে চান, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে থাকলো সাদর আমন্ত্রণ। আপনারা সকলে আসুন এবং মেতে উঠুন আনন্দ উৎসবে। আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছেন কামালপুরের গ্রামবাসীরা।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোর হাতে গোনা মাত্র আর কয়েকটা মাস বাকি। তাই ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে কামালপুরের গ্রামবাসীরা। আগের বছর চোখের জলে ভেসেছে গোটা কামালপুরবাসী। এবছর চোখের জল মুছে আবারও তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এত বড় একটা পুজো করার জন্য। গ্রামের খেটে খাওয়া মানুষরা কিন্তু তাদের সঞ্চয় থেকে সমস্তটা উজাড় করে দিয়েছিল এই কামালপুরের পুজোর জন্য। এবছরও তার ব্যতিক্রম হবে না। যার যেটুকু সামর্থ্য এই পুজোর পেছনে তারা কিন্তু দেবে। ইতিমধ্যে গ্রামবাসীরা প্রচুর চাষের জমি কিন্তু তারা ছেড়ে দিয়েছে, যেহেতু আর পুজোর কয়েকটা মাস বাকি। কেননা এত বড় বিগ বাজেটের পুজো, এখন থেকে কাজ না শুরু করলে এত বড় দুর্গা প্রতিমা খাড়া করাটা কিন্তু কষ্টের ব্যাপার হয়ে যাবে। আর এই পুজোটা হলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে গ্রামের মানুষরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। গ্রামের মানুষরাও কিন্তু একটা বড় একটা বিগ বাজেটের পুজো কিন্তু করতে পারে। গ্রাম আর শহরের মধ্যে কোনো যেন আর তফাৎ না থাকে। আসুন সবাই মেতে উঠি আনন্দ উৎসবে, আর থাকি কামালপুরের পাশে। সমস্ত কিছুই দেখানোর এবং জানানোর তোমাদের চেষ্টা করলাম। তোমরা যদি মনে করো কামালপুরের খুঁটি পুজোতে তোমরা অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু আগামী 30/6/2025 সোমবার সকাল 11:30 থেকে 12টার মধ্যে তোমরা আসতে পারো। এবং এখানে আসলে কিন্তু প্রসাদের একটা ব্যবস্থা করা হবে, তোমরা এসে অবশ্যই প্রসাদ গ্রহণ করো। আর কামালপুরের সমস্ত রকম আপডেট পেতে এবং আমি কোথায় যাই আর কি করি সমস্ত কিছু দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা গাইজ।